বন্ধুরা, ধৃত সঞ্জয় রায় আবারও মুখ খুললেন। মানে উনি মুখ বন্ধ রাখলেও আকার ইঙ্গিতে ইশারায় কিন্তু সঞ্জয় কিছু বোঝানোর চেষ্টা করেছে, কারো নাম বলার চেষ্টা করেছে। চলুন ভিডিওটা দেখুন, পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো যে ধৃত সঞ্জয় রায় ইশারায় কি বোঝালেন। তার সাথে আপনাদেরকে বলবো যে আরজি কর ম্যাটারে আজকে কোর্টে কি হলো, এমনকি আরেকটা আপনাদেরকে ইম্পর্টেন্ট তথ্য দিই যে আরজি কর হাসপাতালে এক ঘটনা আবার আজকে ঘটলো বন্ধুরা। মানে দুটো নাগাদ আরেক ঘটনা আরজিকর হাসপাতালে আজকে ঘটলো। চলুন ভিডিওটা দেখুন, পুরো ডিটেলসে সবটা বলবো। চলুন। নমস্কার বন্ধুরা, আমি সনকা, আপনাদের সবাইকে আমার নতুন একটি প্রতিবেদনে স্বাগত বন্ধুরা। তো ধৃত সঞ্জয় রায়, যেই সঞ্জয় রায়কে এখন আপনারা প্রত্যেকে জানেন যে তাকে প্রত্যেক দিন ছুটির দিন বাদ দিয়ে প্রত্যেক দিন তাকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে সশরীরে। তাকে অতিরিক্ত প্রোটেকশনের মধ্যে কিন্তু কোর্টে হাজির করানো হচ্ছে। তারপরেও কিন্তু ধৃত সঞ্জয় রায় প্রিজন ভ্যান থেকে চিৎকার করে সে কিন্তু প্রথম বলে ফেলেছিল যে আমাকে ডিপার্টমেন্ট ফাঁসিয়েছে, আমাকে সরকার চুপ থাকতে বলেছে। তারপরে কিন্তু অত্যন্ত সাহস জগিয়ে বা বলতে পারেন যে নিজের প্রাণের ভয়ে সে বলেই ফেলেছে যে আমাকে কোন কোন অফিসার ফাঁসিয়েছে। সে দুজন অফিসারের নাম কিন্তু আমাদের সামনে বলে দিয়েছে যে তাকে বিনীত গোয়েল আর ডিসি স্পেশাল তাকে ফাঁসিয়েছে, ষড়যন্ত্র করেছে, বিশাল বড় ষড়যন্ত্র। তারপর কলকাতা পুলিশ কি করলো যে এই সঞ্জয়ের মুখ বন্ধ করে রাখার জন্য তাকে প্রিজন ভ্যান চেঞ্জ করে তাকে এমনভাবে নিরাপত্তা বা এমনভাবে এমন প্রোটেকশনের মধ্যে তাকে আদালতে নিয়ে আসা হলো যাতে সঞ্জয় চাইলেও কিছু বলতে না পারে, সাংবাদিকদেরকে কিছু চাইলেও সে বাইরে ফাঁস না করতে পারে। এবার আপনাদেরকে বলি যে ধৃত সঞ্জয় রায় ইশারায় কি বোঝানোর চেষ্টা করলেন। একটি কালো কাচের উপর জালে ঢাকা বিশেষ গাড়ি করে সঞ্জয়কে প্রেসিডেন্সি জেল থেকে শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয়। প্রথম গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে প্রথম সঞ্জয় ডান হাত ও তার প্রথমে ডান হাত, তারপর সে বাঁ হাত ঠোঁট ছুঁয়ে ছোড়ার ভঙ্গি করলেন। এরপরই ফের আমি নির্দোষ বলতে বলতে তাকে কোর্টের ভিতরে ঢুকিয়ে নেওয়া হলো। মানে বুঝতে পারছেন, সঞ্জয় কিন্তু এত প্রোটেকশনের মধ্যে থাকার পরেও সে কিন্তু ইশারায় বলার চেষ্টা করেছেন। তারপরে সে বলেছে আমি নির্দোষ, আমি নির্দোষ, এই বলতে বলতে সঞ্জয়কে কিন্তু কোর্টের ভিতরে ঢুকিয়ে নেওয়া হলো। এবার বের হতে হতে কি বলেছেন সেটাও আপনাদেরকে বলি। আর আরেকটা কথা বলি, এই যে সঞ্জয় রায়, যেই সঞ্জয় রায়ের মুখ মানে বন্ধ করার জন্য এত কিছু হচ্ছে, তারপরেও কিন্তু সঞ্জয় যে বাইরে কথাগুলো বলছে, ভিতরে সে কেন বলতে পারছে না, এই নিয়ে আপনাদের অনেকের মনে এই কৌতূহলটা হতে পারে যে কেন ভিতরে বলছে না। আমি আপনাদেরকে বলি, আমার একান্তই আমার মতামত দিয়ে আমি বলি যে সঞ্জয়কে এমন কিছু বলা হচ্ছে ভিতরে যে যদি তুমি আদালতের ভিতরে কিছু বলো তাহলে কিন্তু উল্টো কিছু হতে পারে। মানে তোমার যে সাজা বা কিছু একটা ভয় দেখানো হচ্ছে, যার জন্য সঞ্জয় হয়তো সে আদালতের ভিতরে বলতে পারছে না, যেটা আমার মনে হচ্ছে। এবার আপনাদেরকে বলি যে তাকে আদালতের ভিতর ঢুকিয়ে নেওয়া হয়। এরপরে প্রশ্ন ওঠে যে সঞ্জয় ওই ফ্লাইং কিস কার উদ্দেশ্যে, কেনই বা এত বেপরোয়া ভাব। আবার সন্ধ্যায় বিচার পর্বের শেষে অতি নিরাপত্তার মধ্যে তাকে গাড়িতে তোলার সময় যে চিৎকার করে ওঠে, সে চিৎকার করে ওঠে যখন আদালত থেকে তাকে বের করা হয়। আবার গাড়িতে তোলার সময় তাকে চিৎকার করতে শোনা যায়, সে বলে যে আমার গাড়ি পাল্টানো হয়েছে যাতে আমি বলতে না পারি। বুঝতে পারছেন? হ্যাঁ, অনেকে বলছে ফ্লাইং কিস। আমার মনে হয় যারা বলছেন ফ্লাইং কিস, অনেক মিডিয়া দেখলাম, অনেক জায়গায় দেখলাম যে বলছে ফ্লাইং কিস সঞ্জয় নাকি ছুঁড়েছে। আমার মনে হয় এটা ভুল হয়তো বোঝাবুঝি হয়েছে, কারণ এই সময় এই এতটা কঠোর পরিস্থিতিতে সঞ্জয় যেখানে জানে আমার প্রাণ সংশয়, কিছুদিন পর আমার মৃত্যু হতে পারে, ফাঁসি হতে পারে, সেখানে সঞ্জয় নিশ্চয়ই সে ফ্লাইং কিস ছুড়বে না, তাই না? নিশ্চয়ই সে ফ্লাইং কিস ছুড়ে নিজেকে মানে কি বলবো সবার সামনে একদম সেলিব্রিটি কিছু ফিল করবে না, তাই না? সঞ্জয় ইশারায় কিন্তু কিছু বোঝানোর চেষ্টা করেছেন, যেটা মনে হচ্ছে মুখ ছুঁয়ে সে কিছু ছুঁড়ে দিলেন। বুঝতে পারছেন বন্ধুরা? এবার আপনাদেরকে বলি যে
আজকে আদালতে কি হয়েছে? আজকে আদালতে 3 জনের সাক্ষ্য গ্রহণ করা হবে। তাদের মধ্যে করা হবে বলছে, করা হয়েছে। তাদের মধ্যে এক মহিলা চিকিৎসক যিনি তিলোত্তমার ডেথ সার্টিফিকেট যিনি তিলোত্তমার ডেথ সার্টিফিকেট দিয়েছিলেন, আর আরেক যিনি নির্যাতিতার দেহের ভিডিও তুলেছিলেন, মানে তিলোত্তমার ভিডিও তুলেছিলেন। আরেক রয়েছেন যিনি আরেক চিকিৎসক যিনি সঞ্জয় রায়ের গ্রেপ্তারের পর তাকে পরীক্ষা করেন। আদালতে তাদের সাক্ষ্য নেওয়া হবে। আজকে আদালতে কিন্তু এই জিনিসগুলো, এবার দেখুন পুরো ডিটেলসের ভিতরে কী বলছে সেটা তো আপনাদেরকে বলা যাবে না, তবে অবশ্যই এই ভিত্তিতে মানে আজকের বিচার নিয়ে বা যেই সমস্ত তথ্য পাবো অবশ্যই আপনাদেরকে ভিডিওতে তুলে দেবো। তবে এই মুহূর্তে আমি এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে দিলাম যেগুলো আমি পেয়েছি। এবার আপনাদেরকে বলি যে আর.জি.কর হাসপাতালের যেন কাণ্ড শেষই হচ্ছে না। আজকে আবারও আরেক কাণ্ড ঘটলো বন্ধুরা। আজকে দুপুর 2টো নাগাদ, পয়েন্ট টু বি নোটেড, দুপুর 2টো নাগাদ সার্জারি বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে নিউ সার্জারি ওটির ফল সিলিং হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। হঠাৎ করে কি ব্যাপার বলুন তো? হঠাৎ করে ফার্স্ট ফ্লোরে নিউ সার্জারি ওটির ফল সিলিং হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই ঘটনায় কেউ আহত না হলেও অস্ত্রোপচারের কাজ ব্যাহত হয়েছে। হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, নিউ সার্জারি ওটির ভয়ঙ্কর পরিস্থিতির কথা একাধিকবার জানানো হয়েছে কর্তৃপক্ষকে। সংস্কারের কাজ শুরু হবে, মানে এই যে ওখানকার যে পরিস্থিতি খারাপ এটা জানানো হয়েছে, ওনাদেরকে বলাও হয়েছে যে কাজ শুরু হবে বলে জানানো হয়েছে, কিন্তু কাজ আর শুরু হয়নি। আবারও আর.জি.করের নজরদারির ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগে প্রচুর হইচই হয়েছে, প্রচুর আন্দোলন হয়েছে যে হাসপাতালগুলোতে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, যেখানে যেখানে স্বাস্থ্য যে বিভিন্ন স্টাফ রয়েছেন, বিভিন্ন কর্মী রয়েছেন, তাদের একটা নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। কিন্তু এবার দেখুন যে সেটা তো আছেই, সেটা তো আছেই, আর তারপরে কিন্তু এই প্রবলেমটা হয়ে গেছে। সেখানে আবারও উঠেছে প্রশ্ন যে এই নিয়ে কিন্তু আগে কমপ্লেন করা হয়েছে, কর্তৃপক্ষকে জানানো হয়েছে, বলেছে ঠিক করে দেব, কিন্তু এখনও অবধি ঠিক আর হলো না। নিউ প্রশ্ন উঠেছে, গতকাল হাসপাতালের ভিতর থেকে একাধিক গাছ কেটে নিয়ে যাওয়া হয়। এমএসভিপির যে দপ্তর তার ঠিক সামনে যে বাগান রয়েছে সেখানে একটি প্রাচীন সোনাঝুরির গাছ ছিল। যারা আর.জি.কর হাসপাতালে গেছেন, যারা দেখেছেন সেই জায়গাটা, তারা অবশ্যই জানেন যে এমএসভিপির যে দপ্তর তার ঠিক সামনে একটা বাগান ছিল, সেখানে এক প্রাচীন সোনাঝুরির গাছ ছিল। কয়েকজন ঢুকে কেটে নিয়ে যায়। কি কারণে, কার নির্দেশে এই কাজ করেছে সেটা কিন্তু এখনো অবধি জানা যায়নি, তবে সেই নিয়ে বিপুল একটা হইচই শুরু হয়েছে। মানে আর.জি.কর হাসপাতালে প্রথমত যেটা হলো যে ভাঙচুর হেনাতেনা, হ্যাঁ ভুলবশত ওনারা এক ফ্লোরের জায়গায় এক ফ্লোরে কাজ করেছে, ভেঙে দিয়েছে, কিন্তু এই যে ভাঙচুর করা হয়েছে সেটা কে করিয়েছে সেটার এখনও তদন্ত বেরোলো না। মানে কে করিয়েছে, কার নির্দেশে হয়েছে সেটার পুরো ক্লিয়ারলি আমরা যদিও আইডিয়া করতে পেরেছি, যদিও বুঝতে পেরেছি কে করিয়েছে, কিন্তু পুরো ক্লিয়ারলি এখনও অবধি অ্যান্সারটা আমরা পাইনি। আর এখন যে কাজটা হঠাৎ করে ঘটলো, মানে নিজের মনে কেউ যাচ্ছে একটা ঘটনা ঘটিয়ে চলে আসছে। মানে একটা সরকারি হাসপাতালের মধ্যে কোনো কাজ করতে গেলে কোনো কিছু পারমিশন বা একটা লিগালি যে একটা নোটিশের দরকার, সেটা কেউ বুঝতেই পারছে না। কি হলো, কে করলো, কেন করলো, যা কেউ জানেই না। সেটা নিয়ে এখন চলবে তদন্ত। তবে আপনাদেরকে এইটুকু কথা বলি বন্ধুরা, যে এই যে সিবিআই, এই যে প্রত্যেক দিন বিচার হচ্ছে, এক এক করে সাক্ষ্য গ্রহণ হচ্ছে, এক এক করে প্রত্যেকের মানে যে ওনারা যে সাক্ষ্য দিচ্ছেন সেটা রেকর্ড করা হচ্ছে। যাই হোক, সেটার পরবর্তীতে আপনাদেরকে এইটুকু বলি যে সিবিআই কিন্তু চেষ্টা করছেন। এবার আপনারা বলুন, যখন সিবিআই কিন্তু কেসটা নেই, মানে আর.জি.কর ম্যাটারটা, ধর্ষণ ও খুনের ম্যাটারটা যে সিবিআইকে যখন হ্যান্ডওভার করা হয়, তখন কিন্তু সিবিআইয়ের হাতে প্রমাণ বলতে অনেক প্রমাণ লপাট হয়ে গেছিলো অলরেডি, তাই না? অনেক প্রমাণ কিন্তু লপাট হয়ে গেছিলো। তারপরে কিন্তু সিবিআইয়ের কাছে এই কেসটা যায়। ওনারা সেই সময় দাঁড়িয়ে যেই যেই প্রমাণগুলো পেয়েছেন, কোনো তদন্ত করতে গেলে প্রমাণ কিন্তু লাগবে, প্রমাণের ভিত্তিতে তো তদন্তটা হবে, কিন্তু ওনারা সেই সময় দাঁড়িয়ে যেই সব প্রমাণ পেয়েছেন
সেই সব প্রমাণের ভিত্তিতে ওনারা যে ইনভেস্টিগেশন করছেন তার প্রত্যুত্তরে সঞ্জয়ের বিরুদ্ধে অনেকগুলো অজস্র প্রমাণ রয়েছে সঞ্জয়কে অপরাধী, মেন অপরাধী প্রমাণ করার জন্য। কিন্তু আমরা প্রত্যেকে জানি যে সঞ্জয় ছাড়া কিন্তু আরও রয়েছে, এটা শিওর, সঞ্জয় ছাড়া আরও রয়েছে। সঞ্জয় একাই এই ঘটনা ঘটাবে এটা কখনো বিশ্বাসযোগ্য নয়, কিন্তু সেটাকে প্রমাণ করতে গেলে প্রমাণ লাগবে, যার জন্য কিন্তু সিবিআই তদন্ত করছেন আর ইনভেস্টিগেশন হচ্ছে। দেখা যাক শেষে কি হচ্ছে। তবে বলবো ম্যাটারটা অতটাও সহজ নয়। যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার পাশে থাকবেন। আর একটা কথাই বলবো, প্রতিবাদ করে যাই, লড়াই করে যাই, কারণ প্রতিবাদ না করার আগে হার তো মানবো না, তাই না? যেভাবে সিবিআই জোর কদমে লেগে পড়েছেন, আমরাও প্রতিবাদ করি, উই ডিমান্ড জাস্টিস। চলুন, টাটা।